হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলতো। সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে ধানুষ এবং আনন্দ এল রায়ের ছবি তেরে ইশক মেকে কেন্দ্র করে। তো এই ছবিতে প্রথমে হিরোইনের রোলের জন্য তৃপ্তি দিমরিকে কনসিডার করা হচ্ছিল, বাট এখন শোনা যাচ্ছে কৃতি স্যাননকে নাকি এই ছবিতে আমরা হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি। তার সাথে কথাবার্তা চলছে টিমের, এবং এই ছবির শুটিং শুরু হয়ে যাবে অক্টোবর মাস থেকে। এরকমই আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে এসআরকের পরবর্তী ছবি দ্য কিংকে কেন্দ্র করে যে ছবিটা ডিরেক্ট করছেন সুজয় ঘোষ। এই ছবিতে আমরা মুখ্য অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি অভিষেক বচ্চনকে। তো রিসেন্টলি মুঞ্জিয়া ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, তাতে যে লিড চরিত্র প্লে করেছে অভয় বর্মা, যে মুঞ্জিয়া খুব সাকসেসফুল হয়েছে এবং অভয় বর্মা খুব অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে তার পারফরমেন্সের জন্য। তো তাকেও এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। কাস্টে নতুন অ্যাডিশন হয়েছে অভয় বর্মা দ্য কিং এর কাস্টে। পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়েলকাম 3 কে কেন্দ্র করে। তো ওয়েলকাম 3 এর সেট কিন্তু প্রচন্ড বেশিভাবে ড্যামেজ হয়েছে। ইয়েস, মুম্বাইতে বিশাল বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে ওয়েলকাম 3 এর সেট ড্যামেজ হয়ে গেছে। তারা চেষ্টা করছে খুব শীঘ্রই সেটের কাজ কমপ্লিট করে আবার যেন শুটিং তারা রিজিউম করতে পারে। এরকমই একটা আপডেট উঠে আসছে। ডিরেক্টর আহমদ খান এটা নিজে ইন্টারভিউতে জানিয়েছেন। পরবর্তী আপডেটটা হচ্ছে লাহোর 1947 বলে ছবিটাকে কেন্দ্র করে যে ছবিটা প্রডিউস করছেন আমির খান। এই ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পাবো হচ্ছে সানি দেওলকে, এবং প্রীতি জিন্টা রয়েছে। ছবিটা ডিরেক্ট করছেন রাজকুমার সন্তোষী। তো এই ছবির ক্লাইম্যাক্সের শুটিং হতে চলেছে, যেখানে আমরা ট্রেন সিকোয়েন্স দেখতে পাবো, এবং এটা অনেকটা সপ্তাহ জুড়ে শুট করা হবে। এটাই ছবির ক্লাইম্যাক্স, এবং এটা একটা স্পেকটাকেল হবে। এইটার মধ্যে আমরা যে পার্টিশনের যে কেওস এবং ইমোশন, ঠিক আছে, সেগুলো আর কি ভালোভাবে পোর্ট্রে হতে দেখতে পাবো। এটা একটা স্পেকটাকুলার ওয়েতে শুট করা হচ্ছে। এটা ছবির আর কি ক্লাইম্যাক্স। এটা খুব বড়ভাবে ল্যাভিশলি করা হচ্ছে, যাতে আর কি দর্শকে সেই ইম্প্যাক্টটা দিতে পারে। তো এই পোর্শনটারই শুটিং হচ্ছে, বাকি পোর্শনের শুটিং কমপ্লিট হয়ে গেছে। দেখা যাক ছবিটা কবে রিলিজ হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে পুরী জগন্নাথের ছবি ডাবল স্মার্টকে কেন্দ্র করে। তো এই ছবিটা এ সার্টিফিকেট পেয়েছে সিবিএফসি দ্বারা। এবার ছবির রানিং লেন্থ হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। পরবর্তী আপডেটটা হচ্ছে শঙ্করের আপকামিং ছবি গেম চেঞ্জারকে কেন্দ্র করে। তো এই ছবির ডাবিং এর কাজ শুরু হয়ে গেছে। যারা আর্টিস্ট রয়েছে তারা ডাবিং শুরু করে দিয়েছেন, এবং শোনা যাচ্ছে ছবিটা ডিসেম্বর মাসেই রিলিজ করবে। ক্রিসমাস 2024-এ আমরা গেম চেঞ্জার দেখতে পাবো। তো শঙ্কর স্যারের ইন্ডিয়ার দুটো বক্স অফিসে ভালোভাবে সফল হয়নি, একেবারেই চলেনি। তো সেখানে এই ছবিটা দিয়ে সে কামব্যাক করতে পারে কিনা সেটা দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ইয়াশকে কেন্দ্র করে, রকিং স্টার ইয়াশ। তো তিনি তার পরবর্তী ছবি টক্সিকের শুটিং স্টার্ট করে দিয়েছেন আজকে 8 অগস্ট থেকে। কালকে একটা পুজো সেরিমনির মতো করেছিল, তারা ছবি দিয়েছিল, এবং ইয়াশের যে নতুন লুকটা সেটাও আমরা দেখেছি। তার চুলটা একটু অন্যরকম করা হয়েছে, তার চুলটা ছোট হয়ে গেছে আগের থেকে, বাট দাড়ি সে পুরোপুরি রেখেছে। তো সেই লুকটাও সামনে এসছে, এবং আজকে থেকে শুটিং এর কাজ শুরু হয়ে গেছে। প্রথমে এটা পরের বছর এপ্রিল মাসে আসার কথা ছিল, বাট মেকার্সরা জানিয়ে দিয়েছে যে সেই ডেটটা তারা ম্যাচ করতে পারবে না, কারণ অনেক আর্টিস্ট রয়েছে এবং তাদের প্রত্যেকের ডেট ম্যাচ করে সেই টাইমের মধ্যে আসা কখনোই পসিবল নয়। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজকুমার রাওয়ের আপকামিং ছবি নিয়ে। তো রাজকুমার রাও এবং মানসী চিল্লার, এদের দুজনকে আমরা একটা ছবিতে দেখতে পেতে চলেছি। ভক্ষক বলে যে ছবিটা নেটফ্লিক্সে রিলিজ করেছিল, ভূমি পেডনেকার ছিল তার যে ডিরেক্টর, সেই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন, এবং এই ছবিটা শুটিং শুরু হয়ে যাবে হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। পরবর্তী আপডেটটা হচ্ছে অক্ষয় কুমার, ফরদিন খান এবং রিতেশ দেশমুখকে কেন্দ্র করে। তো এদের তিনজনকে আমরা একসাথে একটা হে বেবি বলে ছবিতে দেখতে পেয়েছিলাম। সাজিদ খান যেটা ডিরেক্ট করেছিলেন, সাজিদ নাডিয়ারওয়ালা প্রডিউস করেছিলেন। খুব ভালো একটা কমেডি ছবি। তো সেই ছবিটার পরবর্তীতে এই ট্রায়োটাকে আমরা আবার একসাথে পেতে চলেছি। ইয়েস, হাউসফুল 5-এ এরা তিনজন আবার একসাথে থাকবে। তো হাউসফুল 5-এর কিন্তু হিউজ একটা কাস্টিং হয়ে গেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। এই বড় বড় যে কমেডি ফ্র্যাঞ্চাইজিস গুলোর নেক্সট পার্ট গুলো আসে, সেটাতে প্রচুর করে স্টার কাস্ট নেওয়া হচ্ছে, বাট এতজনকে নিলে ওই যে একটা কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, সেটা না হয়ে যায়। পরবর্তী আপডেটটা হচ্ছে স্ত্রী 2 কে কেন্দ্র করে। তো স্ত্রী 2 এ শোনা যাচ্ছে এমনিতে তো 15 অগস্ট হচ্ছে রিলিজ ডেট, বাট 14 আগস্ট থেকে এই ছবির শোজ লাগানো হবে। নাইট শোতে আমরা স্ত্রী 2 14 আগস্ট থেকে দেখতে পেতে চলেছি। সন্ধ্যেবেলার পর থেকে শোজ থাকবে স্ত্রী 2 এ। তো দেখা যাক সেখান থেকে কতটা অকুপেন্সি আছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ছবিটা নিয়ে কতটা হাইপ আছে গ্রাউন্ড লেভেলে। পরবর্তী আপডেট হচ্ছে মারি সেলভারাজকে নিয়ে। তো মারি সেলভারাজ একটা রিসেন্টলি ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে ইয়েস, তার রজনীকান্তের সাথে কথাবার্তা চলছে একটা ছবির জন্য, কিন্তু সেটা এখনো ডিসকাশন লেভেলেই আছে। এবং তিনি এটা বলে দিচ্ছেন যে কার্তির সাথে তিনি একটা ছবি করছেন, যেটা পুরোপুরি কনফার্ম। যখন কার্তি মামানাম ছবিটা দেখেন, তারপরে তাকে ডেকে পাঠান এবং তাদের একটা গল্প নিয়ে ডিসকাশন হয়। 5-7 মিনিটে জাস্ট গল্পের বেসিক আইডিয়াটা তিনি কার্তিকে শোনান। কার্তিক পছন্দ হয়েছে, কার্তিক ছবিটা করবেন, এবং তিনি এটাও বলেন ধানুষের সাথে তিনি একটা ছবি করছেন। তো এই মুহূর্তে তার একটা ছবি খুব শীঘ্রই রিলিজ করবে। তার পরবর্তীতে যেটা চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রমকে নিয়ে তিনি যে ছবিটা করছেন, সেটা তার পরবর্তীতে হবে, কমপ্লিট হবে। তার পরবর্তীতে ধানুষকে নিয়ে ছবি হবে, তার পরবর্তীতে কার্তিকে নিয়ে ছবি হবে, এবং রজনীকান্তের সাথে এই মুহূর্তে জাস্ট ডিসকাশন লেভেলে কথাবার্তা চলছে। দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয়। লাস্ট এই ভিডিওর আপডেট হচ্ছে গোটকে নিয়ে, থালাপতি বিজয়ের আপকামিং ছবি গোট। তো এই ছবির নর্থ ইন্ডিয়ান যে ডিস্ট্রিবিউশন রাইটস, সেটা নিয়ে নিয়েছে জি স্টুডিওস। তো নর্থ ইন্ডিয়াতে হিন্দি ডাবিং এ তো বেরোবেই, হিন্দি এবং তার সাথে সাথে বাকি যে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তো নর্থ ইন্ডিয়াতে যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা সবটাই জি স্টুডিওস করবে। এবার এটা একটা ভালো জিনিস, তার মানে নর্থ ইন্ডিয়াতে প্রপারলি রিলিজ হবে, মাল্টিপ্লেক্স ইত্যাদিতে রিলিজ হবে, যেটা লিওর ক্ষেত্রে হয়নি। লিও কিন্তু যথেষ্ট জাস্ট সিঙ্গেল স্ক্রিনসে রিলিজ করেও কিন্তু ভালো একটা কালেকশন করেছিল, 27 কোটি প্লাস করেছিল। তো দেখা যাক সেটা গোট কতটা ক্রস করতে পারে, কারণ থালাপতি বিজয়ের কিন্তু ইউটিউব, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে কিন্তু একটা তার হাইপ নর্থ ইন্ডিয়াতে রয়েছে।
এবার দেখা যাক, গ্লিমসটা তো ভালো ওয়ার্ক করেছিল, গানগুলো একটাও ওয়ার্ক করেনি সেইভাবে। তো ট্রেলারটা কতটা ভালো হয়, ট্রেলার খুব শীঘ্রই আসতে পারে আর কি, 15th অগস্টে মাইট বি আসতে পারে এরকমই শোনা যাচ্ছিল। তো দেখা যাক তার কি ইম্প্যাক্ট হয়, এবং জাস্ট রিলিজ করে দিলেই তো হলো না, তার সাথে একটা প্রমোশনও দরকার হয় নর্থ ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়া লেভেলে কিছু সাকসেসফুল কিছু করার জন্য। তো সেটা আর কি বিজয় তো ডেফিনেটলি প্রমোশনের জন্য বাইরে আসবে না। তো তারা কোনো ইভেন্ট মুম্বাই টুম্বাইতে করে কিনা, যেখানে মিডিয়াকে ডাকে কিনা, সেরকম কিছু হয় কিনা, দেখা যাক সেটা কি হয় আলটিমেটলি। বা হয়তো বিজয় নিজে এলেন না, অন্য কাউকে দিয়ে করানো হলো, সেটা কি হয় সেটা সামনের দিন আমরা জানতে পারবো। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।